পশ্চিমবঙ্গ আবাস নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর, এখনও পাননি সরকারে দেওয়া 60,000 টাকা। 10 লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তির টাকা? রাজ্য সরকারের তরফ থেকে এমনই একটি ঘোষণা জারি করা হয়েছে যে যারা এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি, যে 10 লক্ষের মধ্যে, তাদের আবার পরবর্তী যারা পাননি তাদের পরবর্তী আবার কবে এই টাকাটি দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা, এবং কত টাকা করে দেওয়া হবে, কারা পাবেন, এবং যাদের এখনও টাকা ঢোকেনি তাদের জন্য কি বলা হয়েছে, তাদেরকে কি করতে হবে, এছাড়াও এখনও পর্যন্ত অ্যাকাউন্টে কেন টাকা ঢুকলো না সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের জন্য বড় খবর, বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে এখন পশ্চিমবঙ্গ আবাস নামে এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে প্রায় 10 লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা করে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কারা পাবেন এই দ্বিতীয় কিস্তির টাকা? যে সমস্ত উপভোক্তারা পশ্চিমবঙ্গ আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ি তৈরির কাজ লিল্টন স্তর পর্যন্ত সম্পন্ন করেছেন, তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। তবে একসঙ্গে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বলেও জানা গিয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা করে পাঠানো হবে। এখনও টাকা না ঢুকলে কি করবেন? আপনার অ্যাকাউন্টে যদি এখনও দ্বিতীয় কিস্তির 60,000 টাকা না ঢুকে, এখনই চিন্তার কোনো কারণ নেই, কারণ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। তাই নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন, ব্যাংক ব্যালেন্স পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপরেও যদি টাকা না আসে, তাহলে নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত এবং ব্লক অফিস অথবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে পশ্চিমবঙ্গ আবাস যোজনার আবেদনের বর্তমান স্ট্যাটাস আপনি জানতে পারবেন। যে সমস্ত উপভোক্তার বাড়ি নির্মাণের কাজ এখনও লিল্টন স্তর পর্যন্ত পৌঁছায়নি, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বাড়ির কাজ নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর ফের সরকারি সমীক্ষা ও যাচাই করা হবে। সব কিছু নিয়ম অনুযায়ী ঠিক থাকলে পরবর্তী ধাপে তাদেরও দ্বিতীয় কিস্তি 60,000 টাকা করে দেওয়া হবে। তাই পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের উদ্দেশ্যে মূল বার্তা হলো, টাকা এখনও অ্যাকাউন্টে না ঢুকলে অপেক্ষা করুন, নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে যোগাযোগ করুন। কোনো ভুয়ো তথ্য বা গুজবে বিশ্বাস না করে সরকারি তথ্যের উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে উপভোক্তাদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে, তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ঢোকেনি। এর অন্যতম কারণ, দ্বিতীয় কিস্তির টাকা একসঙ্গে সমস্ত উপভোক্তাকে দেওয়া হচ্ছে না। প্রথম দফায় 10,20,379 জনকে যোগ্য উপভোক্তাকে 60,000 টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি সমীক্ষায় উপভোক্তাদের যোগ্যতা এবং বাড়ি তৈরির অগ্রগতি যাচাই করা হয়েছে। ফলে তালিকায় নাম থাকা মানেই একই সময়ে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে এমন নয়। যারা এই দফায় টাকা পাচ্ছে না তাদের ক্ষেত্রে পরবর্তী ধাপে টাকা দেওয়ার সুযোগ রয়েছে। আরও প্রায় 8 লক্ষ উপভোক্তাকে ধাপে ধাপে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। দ্বিতীয় কিস্তিতে প্রত্যেক যোগ্য উপভোক্তা পাবেন 60,000 টাকা করে। 10,20,379 জনকে এই অর্থ দেওয়া হলে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়ায় 6,122 কোটি। অন্যদিকে বাড়ি তৈরির জন্য প্রকল্পের আওতায় মোট 1.20 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে। বাড়ি সম্পূর্ণ হলে শৌচালয় তৈরির জন্য স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে আরও 12,000 পাওয়ার সুযোগ রয়েছে। যদি যোগ্য হওয়া সত্ত্বেও দ্বিতীয় কিস্তির টাকা নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে না আসে, তাহলে প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা লেনদেনের তথ্য যাচাই করুন। এরপর স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করে উপভোক্তাদের যে তালিকা রয়েছে সেই তালিকায় নিজের নাম, আবাস প্রকল্পের বর্তমান স্ট্যাটাস এবং কিস্তি সংক্রান্ত তথ্য যাচাই করা যেতে পারে। এছাড়াও তবে টাকা না আসা মানে আবেদন বাতিল হয়েছে এমনটা ধরে নেওয়া ঠিক না, কারণ দ্বিতীয় কিস্তির অর্থ ধাপে ধাপে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং রাজ্য সরকারের তরফ থেকে সেটাই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হয়েছে, সেই পশ্চিমবঙ্গ আবাস যোজনায় যারা নাম নথিভুক্ত করেছিলেন এবং ইতিমধ্যেই গত বৃহস্পতিবার 6 আগস্ট 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে 60,000 টাকা করে দেওয়া হয়েছে। তবে যাদের লিল্টন পর্যন্ত গাঁথা হয়েছে তাদেরই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। প্রথম কিস্তির টাকা কিন্তু পূর্বতন সরকারের জামানায় কিন্তু দেওয়া হয়েছিল। তবে সবার একসঙ্গে যে টাকা ঢুকবে এমনটাই নয়। এখনও 15ই আগস্ট পর্যন্ত সমীক্ষা চলছে, অর্থাৎ ভেরিফিকেশনের কাজ চলছে, যাচাই প্রক্রিয়া চলছে। সেই যাচাই প্রক্রিয়া শেষ হলে আবার পরবর্তী যে ধাপের টাকাটা সেটাও কিন্তু দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে। এটি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবং যারা এই যে গত বৃহস্পতিবারে যে টাকাটা ছাড়া হয়েছে সেখানে যারা পাননি, তো তাদের জন্য চিন্তার কিছু নেই। সবাই যে একসঙ্গে টাকা পাবে এমনটা কিন্তু নয়।
নিয়মিত আপনাদেরকে ব্যাংক চেক করতে হবে এবং ধীরে ধীরে কিন্তু সেই টাকাটা দেওয়া হচ্ছে। কারো 2 দিন আগে ঢুকেছে, কারো 2 দিন পরে ঢুকবে এরকম। এছাড়াও 8 লক্ষ উপভোক্তা কিন্তু এখনও পর্যন্ত বাকি আছে, যাদের লিলটেন পর্যন্ত এখনও পর্যন্ত গাঁথা হয়নি বা লিলটেন পর্যন্ত পৌঁছয়নি নির্দিষ্ট স্তরে বাড়ির কাজ। তো তাদের জন্য কিন্তু আবার একটি দিন ঘোষণা করা হয়েছে, সেই দিনে আপনাদেরকে সেই 8 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। তো এমনটা নয় যে আমি পেলাম না বা আরেকজন পেল না, এরকম না, কিন্তু 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে, বাকি 8 লক্ষ এখনও বাকি রয়েছে। তো আপনি সেই 8 লক্ষের মধ্যে থাকতে পারেন, তাই অযথা চিন্তার কোনো কারণ নেই। আপনাদেরও টাকা খুব শীঘ্রই আসতে চলেছে, যেহেতু ভেরিফিকেশন চলছে রাজ্য সরকারের তরফ থেকে, এমনটাই জানানো হয়েছে যে সমীক্ষা এবং যাচাই করা হচ্ছে। সেই যাচাইয়ের পরেই যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাদেরও লিস্টে নাম আসবে এবং আপনারাও এই 60,000 টাকা দ্বিতীয় কিস্তি পেয়ে যাবেন।